হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানুষ আজ সব পেয়েও অশান্ত। দেহ আছে, ঘর আছে, সংসার আছে, তবুও মনে শান্তি নেই। কিন্তু এক সময় মানুষ এমন এক শক্তির সন্ধান পেয়েছিল যা মনকে মুহূর্তে শান্ত করে, দুঃখ দূর করে, মনকে শুদ্ধ করে। সেই শক্তি হরিনাম সংকীর্তন। আজকের এই ভিডিওতে থাকছে হরিনামের গোপন শক্তি, জপ করার নিয়ম, সাধুদের শিক্ষামূলক উপদেশ, শাস্ত্রের প্রমাণ, বিজ্ঞানের গবেষণা এবং একটি গভীর হৃদয় ছোঁয়া কাহিনী। একজন সাধারণ কৃষক রঘুর জীবন বদলে দেওয়া অলৌকিক ঘটনা। সূর্যপুর গ্রাম থাকত রঘু বলে এক কৃষক। পরিবারে থাকে তার মা, স্ত্রী আর 2 সন্তান। জীবন যেন একটানা সংগ্রাম। বর্ষায় ধান নষ্ট, শীতে কাজ কমে যাওয়া, গরমে রোগ ব্যাধি বাড়ে। রঘু প্রায়ই ভাবে, আমি কি কোনোদিনও সুখ পাবো না? এক রাতে রঘুর স্ত্রী বলল তাকে, তুমি সারাদিন চিন্তা করো, তাই ঘুম হয় না, কাজেও মন আসে না, একটু নাম জপ কর না। রঘু বিরক্ত হয়ে বলল, এতে কি পেট ভরবে? এতে কি ঋণ শোধ হবে? স্ত্রী চুপ করে গেল, কিন্তু এই কথাগুলি রঘুর মনে ঢুকে গেল। পরদিন গ্রামের মন্দিরে এক মহোৎসব হয়েছিল, যেখানে এলেন বৃদ্ধ বৈষ্ণব সাধু রূপম দাস বাবাজি। বাবাজির চোখে শান্তি, মুখে দয়ালু হাসি। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, মানুষ যখন দুঃখে পড়ে তখন সেভাবে ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আসলে ভগবান ডাক দিচ্ছেন। তিনি বলছেন, এসো, আমার নাম নাও, আমি তোমার কাছে আসছি, আর আমার কাছে তুমি এসো। রঘু প্রথমবার বাবাজিকে দেখে হৃদয়ে অদ্ভুত টান অনুভূত করল। একটু সাহস করে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি তো খুব সাধারণ মানুষ, আমার জপ করলে কি ভগবান শুনবেন? বাবাজি তখন বললেন, হরিনাম সেই ফুলের মতো, যার গন্ধ পেলে রাজ দরবার নয়, আর গরিবের ছোট্ট কুটির নয়, সে কিন্তু সব জায়গায় সেই সুগন্ধ ছড়িয়ে পড়ে। রঘুর চোখ ভিজে গেল তখন। কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো আশ্রয় নেই। পদ্মপুরাণে বলা হয়েছে, একবার হরিনাম জপ করলে অগ্নির মতো পাপ দগ্ধ হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, হরিনাম একটি চাবি, যার দ্বারা জন্ম মৃত্যুর বন্ধন খুলে যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, ভগবান স্বয়ং কৃষ্ণ বলেছেন, যে প্রেমে আমার নাম নেয় আমি তাকে রক্ষা করি। তাই সাধুরা বলেন, হরিনাম লোক দেখানো জিনিস নয়, হরিনাম হলো প্রার্থনা, আত্মসমর্পণ এবং হৃদয়ের দরজা খোলা। এবার আমরা শিখব হরিনাম জপের 10টি গুরুত্বপূর্ণ নিয়ম। প্রতি নিয়ম গভীর ব্যাখ্যা করে বলছি। ব্রহ্মমুহূর্ত, অর্থাৎ ভোর 4টা থেকে 6টা, সকাল 6টার মধ্যে পরিবেশ শান্ত থাকে, প্রাণবায়ু পরিষ্কার থাকে, মন দ্রুত একাগ্র হয়। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হলে মনের অশান্তি কমে, তাই স্নান বা মুখ হাত ধুয়ে জপ করলে মন স্থির হয়। যেখানে আওয়াজ কম সেখানে বসতে হয় মন দিয়ে, অন্যদিকে মন কিন্তু যায় না। যদি পদ্মাসন বা আরাম করে সোজা হয়ে বসা যায়, তাহলে শরীরের শক্তি উপরে ওঠে, মন শান্তি হয়। তুলসী মালা, কাঁঠাল বীজ, চন্দন কাঠ, যে মালা পবিত্র ভেবে ব্যবহার করেন
সেটাই ব্যবহার করুন। নাম জপ কোনো মেশিনের শব্দ নয়, মনে ভাব থাকতে হবে, হে কৃষ্ণ, আজ তুমি ছাড়া আমার কেউ নেই। যদি মন একদিক ও ওদিক চলে যায়, ভয় নেই, ধীরে ধীরে আবার হরিনামের দিকে আনতে হবে। প্রতিদিন অন্তত 108 বার করে এই জপ শুরু করুন। ধীরে ধীরে 8 মালা থেকে আরও ইচ্ছা খুশি বাড়াতে পারেন। জপের আগে বা পরে কীর্তন শুনলে মন প্রেমে ভরে ওঠে। একদিন জপ, একদিন না, এভাবে হলে ফল কমে যায়। সাধুরা বলেন, নিয়মিত জপই আমাদের বদলায়। অর্থাৎ প্রতিনিয়ত জপ করাটাই কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা। এদিকে বিজ্ঞানীরা 40 বছর গবেষণা করে দেখেছেন, মন্ত্র বা নাম জপ মানুষের মস্তিষ্কে বিস্ময়কর পরিবর্তন আনে। মস্তিষ্কে অনেক শান্ত করে, হতাশা দূর করে, যা সৃষ্টিশীলতা, আত্মবিশ্বাস ও স্মৃতি শক্তি বাড়ায়। স্ট্রেস কমে, রক্তচাপ ঠিক হয়, ভাগ্য পরিবর্তনের বিজ্ঞান। দীর্ঘদিন জপ করলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, যা ধীরে ধীরে তার জীবনের গতিপথ বদলে দেয়। মন্ত্রধ্বনি কম্পন শরীরের কোষে শান্ত কম্পন তৈরি করে, যা অসুস্থতা কমায়। বিজ্ঞানীরা এটিকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দেখেছেন এই অধ্যায়টি। রঘু প্রতিদিন ভোরে উঠে ছোট্ট চৌকাঠে বসে জপ শুরু করল। প্রথম 3 দিন মনে অশান্তি, চিন্তা, মনোযোগ নেই। সপ্তাহ 2 পর রঘুর রাগ কমে গেল, সংসারের সঙ্গে আচরণ বদলে গেল, মাঠে কাজ করতে মন লাগতে থাকলো, আর্থিক চিন্তা কমে গেল, ঘুম ঠিক হলো না। তারপরেই কিন্তু এই জপ করার পরেই কিন্তু ঘুম সঠিকভাবে হলো এবং স্বাস্থ্যও ভালো হলো। তার স্ত্রী বলল, তুমি এখন যেন অন্য মানুষ। একদিন সন্ধ্যায় রঘু কাজ শেষে বাড়ি ফিরছিল। গ্রামের পুকুর পাড়ে সেই সাধুটাই তাকে দেখে ডাকলেন, কিরে রঘু, তোর চোখে তোমার আলো এসেছে। কিরে রঘু, চোখে তোমার আলো এসেছে। রঘু হাসি মুখে বলল, বাবা, আগের মতো দুঃখ চিন্তা আর পাই না, হরিনাম আমাকে শক্তি দিচ্ছে। তখন সাধু বাবা বললেন, হরিনাম জপ করলে মন অশান্ত থাকতে পারে না। যেমন অন্ধকার আলো জ্বাললে অন্ধকার পালিয়ে যায়। সেই দিন রঘু মালা হাতে আরও কিছুক্ষণ বসে রইল। হঠাৎ মনে হলো, নাম যেন নিজেরাই ভেতর থেকে বের হচ্ছে। হরিনাম জপ করলে কি কি পরিবর্তন আসতে পারে, এই বিষয়ে যদি দেখা যায় তাহলে কয়েকটি উত্তর এসে যায়। মনের ভয় দূর হয়, ডিপ্রেশন কমে, ঘরে শান্তি বাড়ে, অশুভ শক্তি দূর হয়, ভাগ্য উজ্জ্বল হয়, চরিত্র উন্নত হয়, পরিবারে প্রেম বাড়ে, চিন্তা শক্তি বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, দেহ সুস্থ থাকে, জীবনে আশ্চর্যভাবে সৌভাগ্য আসে। হরিনাম শুধু জপ করলে নয়, শোনা গাওয়া সবই ফলপ্রদায়ক। কীর্তন মনকে দ্রুত দেবত্বে তোলে, পরিবারের অশান্তি শান্ত করে, ঘর পবিত্র করে, পরিবেশের নেতিবাচক শক্তি দূর করে। কীর্তনকে বলা হয় হরির শ্বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে আজ থেকেই প্রতিদিন 5 মিনিট, কমসে কম সর্বনিম্ন 5 মিনিট জপ শুরু করুন। 1 মাস পরে দেখবেন আপনার মন, শরীর, সংসার সব কিছু বদলে গেছে। ভগবান আপনার সবার জীবনে শান্তি, দয়া, করুণা বর্ষণ করুন। হরে কৃষ্ণ, জয় শ্রী হরি। বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের এই ভক্তিমূলক ভিডিওটি প্রত্যেকটা আপনার ফোনে নোটিফিকেশান আসতেই থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি এই ধরনের ভক্তিমূলক ভিডিওতে।